ইসরাইল, সূরা ইসরাইলের এই যে 17 নম্বর যে সূরা 47 নম্বর যে আয়াত, এখানে দেখুন যে বলছে, যখন তারা কান পেতে আপনার কথা শোনে, তখন তারা কেন কান পেতে তা শোনে তা আমি ভালো জানি, এবং এও জানি গোপনে আলোচনাকালে যখন জালেমরা বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো। অর্থাৎ ওই যে কাফির মুশরিকরা আর কি, তারা নবীর কথা কান পেতে শোনে এবং তারপরে তারা নিজেরাই একে অন্যকে বলে যে তোমরা তো আসলে একজন জাদুগ্রস্ত ব্যক্তির কথাকে অনুসরণ করছো, অর্থাৎ অন্য মুসলমানদেরকে বলে। এই জাদুগ্রস্ত ব্যক্তি হলো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একই কথা সূরা আল ফুরকান 25 নম্বর যে সূরা, তার 8 নম্বরও এখানে আছে, যে বলছে, অথবা তিনি ধন ভাণ্ডার প্রাপ্ত হলেন না কেন, অথবা তার একটি বাগান হলো না কেন, যা থেকে তিনি আহার করতেন। জালেমরা বলে, তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করছো। তারপরে রাতে দেখুন বলছে যে তারা আপনার কেমন দৃষ্টান্ত বর্ণনা করে, অতএব তারা পথভ্রষ্ট হয়েছে, এখন তারা পথ পেতে পারে না। তার মানে ইহুদি নাসারা কাফির, বিশেষ করে যারা মুশরিক, তারা কিন্তু বলতো, অন্যান্য যে মুসলমান আছে তাদেরকে বলতো যে দেখো, তোমরা তো বস্তুত, মানে যারা নও মুসলিম নবীর কাছে বায়াত গ্রহণ করছে বা ইসলাম গ্রহণ করছে, তাদেরকে এই কুরাইশা বলতো যে তোমরা যে লোকের কথা শুনে ইসলাম গ্রহণ করছো, লোক তো একটা জাদুগ্রস্ত। তো এর প্রত্যুত্তরে আল্লাহ বলছে যে যারা নাকি এই সমস্ত কথা বলে, নবীকে এভাবে অপবাদ দেয়, তারা আসলে পথভ্রষ্ট। তারা পথভ্রষ্ট। আপনাকে বুঝতে হবে কারা পথভ্রষ্ট। কাফির মুশরিকরা, কারণ তারা আমাদের নবীকে বলছে যে জাদুগ্রস্ত, এবং জাদুগ্রস্ত হওয়ার কারণেই কিন্তু আল্লাহ বলছে যে কাফের মুশরিক এরা হলো পথভ্রষ্ট। এখন আমাদেরকে দেখতে হবে যে আসলে আমাদের নবী জাদুগ্রস্ত ছিল কিনা। আমরা যদি সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 48 হাদিস নম্বর যদি 2951 আমরা পড়ি, সেখানে কি লেখা আছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, ফলে তার ধারণা হতো যে তিনি এ কাজ করেছেন, অথচ তিনি এ কাজ করেননি। তার মানে আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা, উনার বর্ণিত হাদিস থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নবীকে কিন্তু জাদুগ্রস্ত করা হয়েছিল, এবং অর্থাৎ নবীর উপরে জাদু করা হয়েছিল, এবং উনি জাদুগ্রস্ত হয়েছিলেন। উনি কিন্তু জাদুগ্রস্ত হয়েছিলেন। তাহলে এখানে যে কাফের মুশরিকরা যে বলা বলি করতো, অর্থাৎ অন্য মুসলমানদেরকে বলতো যে তোমরা কার কথা অনুসরণ করো, সে তো একটা জাদুগ্রস্ত ব্যক্তি। তখন কিন্তু আল্লাহ বলল যে যারা নাকি এই ধরনের অপবাদ দেয় তারা কিন্তু পথভ্রষ্ট। কিন্তু পরবর্তীতে আমরা উম্মুল মুমিনিন মা আয়েশা এর বর্ণিত হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নবী কিন্তু সত্যি সত্যি জাদুগ্রস্ত ছিলেন। এই একই কথা কিন্তু সহিহ বুখারী অধ্যায় 49 সৃষ্টির সূচনা হাদিস নম্বর 3040, এখানে কিন্তু একই বক্তব্য আছে। যেমন এখানে বলছে যে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, অর্থাৎ তিনি জাদুগ্রস্ত হয়েছিলেন। লায়স বলেন, আমার নিকট হিসাম পত্র লিখেন, তাতে লেখা ছিল যে তিনি তার পিতার সূত্রে আয়েশা থেকে হাদিস শুনেছেন এবং তা ভালো করে মুখস্থ করেছেন। আয়েশা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়, এমনকি জাদুর প্রভাবে তার খেয়াল হতো যে তিনি স্ত্রীগণের বিষয়ে কোনো কাজ করে ফেলেছেন, অথচ তিনি তা করেননি। তার এখন দুইটা সহিহ হাদিস, এবং দুইটা সহিহ হাদিসেরই কিন্তু বর্ণনাকারী হচ্ছেন উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু। উনি নিজেই বিবৃতি দিচ্ছেন যে আমাদের নবীকে, অর্থাৎ নবীর উপরে জাদু বিদ্যা প্রয়োগ করা হয়েছিল এবং উনি জাদুগ্রস্ত হয়েছিলেন। তো এই মতো অবস্থায় যারা নাকি কাফির মুশরিক, তারা যদি বলে থাকে মুসলমানদেরকে যে হে মুসলমানরা, তোমরা যে মুহাম্মদের কথা শুনে তোমরা যে তার পথে চলছো, তোমরা যে আমাদের পূর্ববর্তী আমাদের যে পিতাদের যে ধর্ম সেটা যে ত্যাগ করে নতুন ধর্মে দীক্ষিত হলে, তোমরা কার কথায় সেটা হলে?
যার কথা হলে সে তো একটা জাদুগ্রস্ত ব্যক্তি। সুতরাং তোমরা তো আসলে ভুল পথে চলছো। তো তার উত্তরে কিন্তু আল্লাহ বলছিল যে বরং ওই মুশরিক কাফেররাই আসলে পথভ্রষ্ট, কারণ তারা আমাদের নবীর ব্যাপারে মিথ্যা কথা আরোপ করছে। কিন্তু আমরা সহিহ হাদিস থেকে আমরা যেটা জানছি সেটা তো দেখা যাচ্ছে যে যে অপবাদ আমাদের নবীর উপরে আরোপ করা হয়েছিল, আসলে সেটা তো অপবাদ ছিল না, সে ঘটনাটা তো সত্য ছিল। অর্থাৎ নবী সত্যি সত্যি জাদুগ্রস্ত হয়েছিলেন, এবং আয়েশা নিজেই বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়, এমনকি জাদুর প্রভাবে তার খেয়াল হতো যে তিনি স্ত্রীগণের বিষয়ে কোনো কাজ করে ফেলেছেন অথচ তিনি তা করেননি। অর্থাৎ আমাদের নবী মনে করতেন যে অমুক দিন অমুক স্ত্রীর সাথে উনি রাত কাটিয়েছেন বা তাদের সাথে মেলামেশা করেছেন, কিন্তু বস্তুত তিনি তা করেননি। অর্থাৎ তো বোঝাই যাচ্ছে আমাদের নবীর সাধারণ জ্ঞান বা কিছুটা লোপ পেয়ে গেছিল, এবং উনি বস্তুত কি করছেন না কি করছেন না এ সম্পর্কে তার জ্ঞান কমে গেছিল। অর্থাৎ তার যে মানে বাহ্য জ্ঞান যেটা বলা হয়, বা উনি কি বলতেন বা কি বলতেন না, এটা কিন্তু উনি সঠিকভাবে পরবর্তীতে যেটা দেখা যায় যে উনি বলতেই পারতেন না, তাহলে উনি কি কাকে কি বললেন বা বললেন না, কোথায় কি করলেন বা করলেন না, এ ব্যাপারে তার কোনো বাহ্য জ্ঞান ছিল না। তাহলে এই মতো অবস্থায় কাফির মুশরিকরা আমাদের নবীকে যে বললো যে মুহাম্মদ একটা জাদুগ্রস্ত ব্যক্তি, তাহলে তাদের এই অভিযোগটা তো ভুল ছিল না। আমরা তো আর সহিহ হাদিস, বিশেষ করে মা আয়েশা বর্ণিত হাদিসকে তো আমরা প্রত্যাখ্যান করতে পারি না। এটা তো একেবারে কোরআনের বাণীর মতোই কিন্তু সত্য ঘটনা, তাই না? এটা কিন্তু কোরআনের বাণীর মতোই সত্য ঘটনা। যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন যে সুইয়ের ছিদ্র দিয়ে হাতি যাবে না বা যেতে পারে না, যদি যায়ও এ ধরনের ঘটনাও যদি অসম্ভব ঘটনা যদি ঘটেও, তাহলেও কিন্তু সহিহ বুখারী সহিহ মুসলিমের এই হাদিসগুলো মিথ্যা হবে না, অর্থাৎ এটা 100% সত্য। এবং আমি বলেছি যে হাদিসগুলাই বরং সত্য, কারণ এর অনেকগুলো সাক্ষী আছে, এর অনেকগুলো চেইন অফ ন্যারেটরস আছে, অর্থাৎ একজনের কাছ থেকে অন্যজন, অন্যজনের কাছ থেকে অন্যজন, এভাবেই কিন্তু ধারাবাহিকভাবে এই বক্তব্যটা আসছে। সুতরাং এখানে আমরা যে নবীর উপরে জাদু করা হয়েছিল এবং উনি জাদুগ্রস্ত অবস্থায় বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছিলেন, কখন কি করতেন না করতেন এ বিষয়ে তার কোনো জ্ঞান ছিল না, এই অবস্থায় উনি কি বলতেন আর না বলতেন, এবং এই মতো অবস্থায় উনি আল্লাহর বাণীর নামে যেগুলো বলছেন সেগুলো আদৌ আল্লাহর বাণী ছিল কি ছিল না, সেটাও তো যথেষ্ট সন্দেহজনক একটা পর্যায়ে চলে গেল। এবং অন্য একটা হাদিসে আছে উনি প্রায় 1.5 বছরের মতো উনি এই জাদুগ্রস্ত অবস্থায় ছিলেন, অর্থাৎ এই বাহ্য জ্ঞানহীন অবস্থায় ছিলেন। এবং এই যে 1.5 বছরের মধ্যে উনি, এমন তো না যে ওনার কাছে বাণী আসেনি, অথবা বাণী না আসলেও হয়তো উনি নিজের কথা কি আল্লাহর বাণী বলে চালিয়েছেন কিনা এই প্রশ্ন তো রয়েই যায়। কারণ উনি নিজেই স্বীকার করছেন, মানে আমাদের মা আয়েশা বলছেন যে আমাদের নবী তার স্ত্রীদের সাথেই কি করতেন না করতেন এটা তার নিজেরই খেয়াল থাকতো না। তাহলে উনি এই মতো অবস্থায় নিজেই আসলে কি বলতেন না বলতেন, অথবা হয়তো দেখা যায় যে জিবরাইল কোনো বাণী দিয়ে যায়নি, অথচ তিনি এবার কোনো একটা কথাকে আল্লাহর বাণী বলে চালাচ্ছেন, এরকম কি হতে পারে না? কারণ ওনার তো কোনো বাহ্য জ্ঞান ছিল না। সুতরাং পরিশেষে যে সিদ্ধান্তে আসা যায়, অর্থাৎ আমি নিজেই আসলে ভীষণ বিভ্রান্তিতে পড়ে গেলাম যে আল্লাহ সেই কাফির মুশরিকদেরকে বলছে যে তারা পথভ্রষ্ট, কারণ তারা আমাদের নবীর নামে অপবাদ দিয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা সহিহ সনদে যে রেকর্ডস বা যে দলিল আছে তাতে দেখা যাচ্ছে যে তাদের যে অভিযোগ, অর্থাৎ আমাদের নবী যে জাদুগ্রস্ত হয়েছিল, এটা তো মিথ্যা না, এটা তো সত্য ঘটনা, এটা তো কোনো অপবাদ ছিল না। তাহলে এই মতো অবস্থায় আল্লাহ যে কাফির মুশরিকদের বললো যে তারা পথভ্রষ্ট হয়ে গেল, তো আল্লাহর অভিযোগটাও বা কিভাবে সত্য হবে? কারণ তারা তো বেসিক্যালি মিথ্যা কথা বলেনি, তারা তো সত্য কথাই বলছিল। তো সত্য কথা বললে তো কেউ পথভ্রষ্ট হয় এটা তো আমার জানা নেই। সত্য কথা বললে যদি কাউকে বলা হয় যে সে পথভ্রষ্ট হয়ে গেছে, তাহলে তো দিন দুনিয়ায় যাবতীয় যে নৈতিকতার মানদণ্ড সব চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ তখন হয়ে যাবে মিথ্যা কথা বলা হবে একটা সদ্গুণ, চুরি করা হবে একটা ভালো কাজ, ডাকাতি করা হবে একটা ভালো কাজ, খুন করা হবে একটা পুণ্যের কাজ। বিষয়টা এরকম না।
কারণ সত্য কথা যদি বলা হয়, তাহলে যদি অপবাদ দেওয়া হয় যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে মিথ্যা কথা বললেই আসলে সৎ পথে থাকবে, তাই না? বিষয়টা এরকম দাঁড়ায় না যে তাহলে যত রকম দুনিয়ায় অনৈতিক কর্মকাণ্ড আছে সেগুলাই আসলে সঠিক কাজ, আর যত রকম ভালো কাজ, সৎ কাজ আছে, ন্যায় কাজ আছে, যেটা আমরা ধরে নেই, যেমন সত্য কথা বলা একটা ভালো কাজ, অন্যকে সাহায্য করা একটা ভালো কাজ, অন্যের কোনো কিছু আত্মসাৎ না করা একটা ভালো কাজ, তাহলে এই বিষয়গুলো সবই খারাপ কাজ। এটা তো আল্লাহর নির্দেশিত বিধান অনুযায়ী তো সেটা বোঝা যাচ্ছে, কারণ আল্লাহ নিজেই যদি বলে যারা নাকি সত্য কথা বলছে, সত্য অভিযোগ করছে, সেটা যদি পথভ্রষ্টতার লক্ষণ হয়, তাহলে অবশ্যই অবশ্যই যারা মিথ্যা কথা বলবে সেটা হলো সঠিক পথে থাকার লক্ষণ, এবং তারা সঠিক পথে আছে বলে ধরে নিতে হবে। অর্থাৎ যারা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, নারী ধর্ষণ, তারপরে বলৎকার, বাচ্চা কাচ্চা বলৎকার করবে, তারা সঠিক পথে আছে, এটাই কি আসলে বুঝায় না? আপনাদের উপরে বিচারের দায়িত্ব ছেড়ে দিলাম। সবাই ভালো থাকবে।